বন্ধুরা এখন বাজে 11টা 28, তাই এখনও গুড মর্নিংয়ে বলি। শুরু করি গুড মর্নিং বন্ধুরা। এই সকালের খাবার দাবার থেকে শুরু করে দিই। আর এই হলো আলু আর বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি। আমার কর্তা খেয়ে গেছে, এখন আমি খাবো বন্ধুরা। খাইনি, থালা নিয়ে এসছি, এখনও আমি খাইনি। এই হলো একটু ইঁচড়ের তরকারি করেছি। গতকাল যে ইঁচড়টা এনেছিল, গতকাল এনেছিল শনিবারই এনেছিল। তোমরা যদিও ভিডিওটা একটু লেটে পাচ্ছ, সোমবার আজকে, তার মানে মঙ্গলবার পাবে তোমরা। ওটা সেই ইঁচড়টা আজ করলাম। আর এইখানে হচ্ছে একটু আম দিয়ে টক ডাল করেছি। টক ডাল তো আজকে একেবারে পিওর টক ডাল, দেখো পাতলা জলকে পানি, একদম পাতলা করেছি যাতে ঝোল চুমুক দিয়ে খেয়ে নিতে পারি। গায়ের গরম দূর করো, জমের গরম পড়েছে। সব কাজ সেরে এসছি, এর জন্য কোনো কাজ বাকি নেই। বাকি আছে, কাজের কি শেষ আছে? এই যে আম, এই যে ফল 3 বাটি রোজই যা করি, এটা কর্তা এসে খায়। বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়ে ঠান্ডা হয়। এটা আমার ছেলে মেয়ের একসঙ্গে রাখি। মেয়ে খেতে চায় না, একটু করে খেতেও পারে, নাও খেতে পারে, আর ছেলেরা আর আমার। আর এই বড় বাটিটা কর্তা মশাই আম পাগল। আম যতদিন থাকবে ততদিন উনি এরকম মানে আম খেতেই থাকবে, তাতে যত দামি হোক না কেন। যখন এরকম হিমসাগর পাওয়া যাবে না, তখন ওই মালদাই ফজলি চলবে, তবুও চলবে। মানে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আমাদের বাড়িতে আম আসবে। কর্তা এত আম ভালোবাসে। আর ভাত তো আজকে সকাল দুপুরে করে নিয়েছি, রাত্রে কটা গরম করে নেবো, এখন আমি খাবো। ব্যাস হয়ে গেল বন্ধুরা। বাজার আজকে বেশি আসেনি। বাজার এই যে শুধু ডাটা, 2টো তালের শাঁস এসেছিলো, তালের শাঁসটা কেটে ফেলেছি দেখলা, আর আম এসেছিলো, আমও কেটে ফেলেছি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার বললাম, হ্যাঁ আজকে সোমবার। আর এখন বাজে 11টা 28। সকালের খাবার এখনও আমি খাইনি, এখন খাবো। সব কাজ সেরে নিয়েছি, বলতে রান্নাটাই বড় কাজ। রান্না করে নিয়েছি মানে সব কাজ সেরে নিয়েছি। এই মাত্র জল এসেছিলো, খাবো কি, রান্না প্রায় শেষ। আমটা কাটছিলাম, ভাবলাম আমটা ফলেরটাও আর রাখবো না। ইঁচড় হচ্ছে, ইঁচড়টা হতে হতে আমি আমটা কেটে ফেলি। ইঁচড় প্রায় হয়ে গেছে, আম কাটা শুরু করেছি, আর ওদিকে জল চলে এসছে। এবার জার পেতেছি। আর গতকাল তোমরা ভিডিওতে দেখেছো, গতকালকে যেহেতু ওই বাড়ি চান করতে গেছিলাম, তাই কর্তার গাবলাটা ধরাই রয়েছে। এই পাশের ভেতরের গাবলাটা কাজে লেগে গেছে। আমরা এসে আবার শাড়ি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। অতটা হেঁটে এসে আমি আর ঋষিকা তো ওখানে কাপড় ছেড়েছিলাম না, ভেজা গায়ে এসেছিলাম। কাপড় ছেড়েছি, একটু গায়ে জল ঢেলেছি। ওরা তো একবারে কাপড় চোপড় ছেড়ে এসছে, ওরা আর গায়ে জল ঢেলেনি, হাত পা ধুয়ে উঠেছে। তাই ভেতরের জলটা কাজে লেগেছিল। আর বাইরের কর্তার গাবলাটা, ফ্যান চলছে বন্ধুরা, একটু গরম, কিছু করার নেই, একটু সাউন্ড কম আসতে পারে। তাই বাইরের গাবলাটা ভরা রয়েছে। যেহেতু বাইরের গাবলাটা ভরা, তাই জল কম তুলতে হয়েছে। তা ওই আম কাটতে কাটতে জার পেতেছি। ইশিকা 2-1টা হাঁড়ি গাবলা একটু ভেতরে টেনে দিল, আমি বাইরের থেকে ভরে দিলাম, ও ভেতরটা ভরলো। এরকম করেছে, 2-3টে ভরে দিয়েছে, বাদ বাকি আমি ভরেছি। আবার বাইরের জলটা না খুব গরম হয়ে যায়, রোদে থাকে তো, কর্তা চান করতে খুব কষ্ট হয়। আজকে ভেতরে ওই খাবার জলের জারটা খালি হয়ে গেছে, ওই একটা জার ভরে রেখেছি। আর একটা গতকাল যে বিরিয়ানি করছিলাম, সেই হাঁড়িটা মাসি মেজে দিয়েছে, ওই হাঁড়িরও 1 হাঁড়ি রেখে দিয়েছি। বাইরের গাবলাটা তো অনেকটা বড়, ছেলে মানুষ মানে বেটা ছেলে মানুষ চান করে, তার একটু কষ্ট হয়ে যায় অল্প জলে চান করতে। তার জন্য ওই বিরিয়ানির হাঁড়িও ভরে রেখেছি, আর জারও ভরে রেখেছি, কর্তা চান করবে। আজকের গল্প বন্ধুরা বেশি বড় করব না, এখানেই শেষ করব। কারণ তোমরা ওই আমার ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে তোমরা পেছনের ভিডিও দেখছো, রানিং ভিডিও দেখতে পাচ্ছ না। আজকে শর্ট করে দিলাম, এখানেই টাটা। কি রান্না হয়েছে দেখিয়ে দিলাম, কি খাচ্ছি, জল এইমাত্র ভরেছি সেটা দেখালাম না, শুধু গ্যাস মোছাটা বাকি আছে। তাই বললাম কাজ আমার শেষ হয় না, কাজ তো থাকেই। খেয়ে উঠে 10-15 মিনিট আধ ঘন্টা একটু বিশ্রাম নিয়ে গ্যাসটা মুছবো, তারপরে ছেলেকে চান করবো, পুজো দেবো। ওদিকে জামা কাপড় মেলা তোলা, মানে আমি মেলে এসেছিলাম, ঠাকুর বাসন মেজে এসেছিলাম, আর মেয়ে তুলে এসছে। তার মানে ছাদে উপরে নিচে আর কোথাও কোনো কাজ নেই, শুধু নিচে বলতে গ্যাসটা মুছবো আর নিচের ঘরটা ঝাড় দেওয়া, এইটুকুনি কাজ বাকি আছে। ছেলেকে চান করবো, আমি চান করবো, পুজো দেবো। তো আজকের মতন বন্ধুরা গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা গল্প, কিন্তু এই ভিডিওর সঙ্গেই জুড়ে দেবো আমি। এখনকার মতন টাটা। আগামীকালের ভিডিও জুড়ে দিয়ে একসঙ্গে তোমাদেরকে রানিং ভিডিও ছাড়বো, ঠিক আছে? টাটা। গুড মর্নিং বন্ধুরা। এখনও মর্নিং বলা যাবে, 10টা 58 বাজে, 11টা বাজিনি। এইটা গতকালকের ভিডিও শেষ করার পর এটার মধ্যে আছে আম কুচিয়েছিলাম। 2টো আম এনেছিল কর্তা। আমটা হচ্ছে কি করে দেখাবো, 2টো আম এনেছিল অনেক দিন আগে। তা সেই আমগুলো আজ খাই কাল খাই, মানে খাই বলতে ওই আচার করবো দেখে রেখে দিয়েছিলাম, তার করা হচ্ছে না। তা গতকাল এরকম করেই দেখো একটু নরম নরম হয়ে গেছে, ফ্রিজে রেখে প্রায় 10 দিনের উপরে আমগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। কাসন্দ দিয়ে লঙ্কা দিয়ে মেখে যেরকম আমসত্ত্ব হয় ওরকম, আমি বলছি আমার মানে লাল লাল বেরিয়ে যাচ্ছে, এই যেরকম আমসত্ত্ব হয় সেরকমই করে করা, কিন্তু এটা টক হবে। নুন দিয়ে লঙ্কা দিয়ে কাসন্দ দিয়ে মেখে
শুকাতে দিয়েছি, ঢাকা থাক, শুকিয়ে যাবে, কিছুতে মুখেও দিতে পারবে না। ওই যে কাপড়টা আবার ঠিক করে রেখে দিয়েছি। আমি যখন ছোটো ছিলাম তখন আমার ঠাকুমা এরকম করে খাওয়াতো, আমার ঠাকুমা, আমার নিজের ঠাকুমা, আমি যখন ছোটো ছিলাম তখন এরকম করে বানাতো, আমি খুব ভালো খেতাম। এখন তো আর সে ঠাকুমা তো কোন যুগেই চলে গেছে, এখন আর খাওয়া হয় না। ছাদে এসছি বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া মিটে গেছে, ছাদে এসছি, জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিলাম, যদিও ছাওয়াই থাকে এর নিচে, ছোটো ছাদের নিচেই থাকে। ওই দেখো কিছুই শুকায়নি, ওই যে ওই দুটো একটু ভেজা ভেজা, এই যে কর্তার একটা লুঙ্গি একটা জামা, ওগুলোও একটু ভেজা ভেজা, তাও ওগুলো একটু বেশি শুকনো, ভেজার মধ্যে একটু বেশি শুকনো, তাই ওগুলোকে ভেতরে দিয়েছি। আর এইগুলো একটু বেশি ভেজা, তাই এগুলো এখানে থাকলো। দুপুরে যখন আসবো চানের পর তখন উল্টে তখন ঘরে নিয়ে নেবো, ওগুলো ততক্ষণ শুকিয়ে যাবে। যতই ছাওয়া জায়গায় থাক না কেন, এত রোদের তেজ না, এই রোদের তেজে এমনি শুকিয়ে যায়, তো ওই এক পিঠ ফেলে রাখতে আমার ভালো লাগে না। চলো এবার নিচে যাই। এই জবাটা পুরো ফোটার ভাব হয়ে রয়েছে, কিন্তু ফোটেনি আজকে, কেন তা কি জানি। চলো নিচে যাই, রান্না করব। সকালে যা খেয়েছি সেটার কথা কি বলবো, সেটা পুরোপুরি গল্প হয়ে যাবে, কারণ সেটা তো দেখাতে পারবো না পুরো ফিনিশ। দেখতে পেয়েছো পাখিটা, ওই পাখিটা না, পাখির বাসাটা। এখানে বেশি গুড়গুড় করবো না, তাহলে পাখিটা ভয় পেয়ে যাবে, আসতে চাইবে না, ভাববে ওরে আমার বাসা তো টের পেয়ে গেছে। ঠিক আছে, চলো। কি সুন্দর করে করেছে, এই পাশ দিয়ে একটু দেখাই, এই দেখো 3খানা শিউলির পাতা নিয়ে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করেছে। চলো, ফুল টুল তোলা, ঠাকুর বাসন মাজা, গাছে জল দাও, সকালে সব সেরে নিয়েছি। নিচে নেমে এসেছি বন্ধুরা, ওই যে ছেলে টিভি দেখছিল আর মেয়ের হাতে ফোন। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, দেখো বললাম না গল্প, কারণ সকালে হয়েছিল আলু ভাজা, মাছ ভাজা, বাটি পুরো ফাঁকা, এক বাটিতেই সব রেখে দিয়েছিলাম। এক পাশে মাছ ভাজা, এক পাশে আলু ভাজা আর মাছের ডিমের বড়া। এখন রান্না হবে, দাঁড়াও দরজাটা খুলে নিই, দরজাটা দিয়েই গেছিলাম ছাদে, নাহলে আবার হনুমান আসবে। এই যে পুঁই শাকটা বার করেছি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুঁই শাক, সেই আমার দেওরের জমির থেকে নিয়ে এসেছিলাম। এখনও মানে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা খাবো। কর্তাকে বলছি জ্যান্ত মাছ আনো, সেই মনে আছে তোমাদের, একদিন রিঠে মাছ এনেছিল আর একদিন পোনা বাটা এনেছিল, ওই দিয়ে আমি করিনি। আজকে বলেছি জ্যান্ত কাতলা আনবা, তাই জ্যান্ত কাতলা এনেছে, সেই কাতলারই ডিম ভেজেছিলাম আজকে। মাছটা একটু বড়, সেটা দিয়ে পালং শাক, এই পালং না কী বলে এটা, পুঁই শাক দিয়ে করবো। একটু পটল বার করলাম, এই কটা ওই জমিরই পটল, এই 4-5টা রয়েছে। কর্তা গতকাল ডাটা এনেছিল, এখন আলু বেগুন ডাটা দিয়ে চচ্চড়ি করতে চাচ্ছি, তাহলে আমার দুটো তরকারি হয়ে যাবে, কারণ সকালের তো ভাজাভুজি খেয়েছি, কিছুই নেই। তাই ডাটা, পটল, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে, আর পুঁই শাক দিয়ে মাছের তরকারি হবে, ব্যাস। ব্যাপার হচ্ছে পরে বলছি, ওগুলো আগে সবজিটা দেখিয়ে নিই। এই হলো সবজি, সবজি বলতে বাজার, সবজি তো নেই এর মধ্যে কিছুই। এখন আমের সিজন, আমাদের বাড়িতে শুধু আম দেখতে পাবে। গতকালকের ভিডিও তো যত সময় আমি বলেছি, আম ছাড়া কিচ্ছু পাবে না। যতদিন আম থাকবে দেশে বাজারে, ততদিন আম আমাদের বাড়িতে চলবে। আমার কর্তা এত আম ভালো খায়, ভাত খাওয়ার পরে আম না খেলে তার ভাত হজম হয় না। ঠিক আছে, সকালে ভাত খাওয়ার পর শুধু খেতে পারে না, দুপুরে খাওয়ার পরেও খায়, রাত্রে খাওয়ার পরেও খায়। আমি একবারে কেটে রাখি দুপুরবেলা বসে, সকালে কাটা হয় না, তাই নাহলে সকালেও খেত। আর তালের শাঁস, তালের শাঁস এখন দেখছি এবছর একটু বেশি আসছে, তালের শাঁসটা এতটা আসে না এবছর, দেখছি তালের শাঁস প্রত্যেক দিনই আসছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার। তোমরা যে ভিডিওগুলো পাচ্ছ সেগুলো একটু পেছনের ভিডিও। আজকের থেকে মানে আগামীকাল থেকে তোমরা সব রানিং ভিডিও পাবে। গতকালকে সোমবার দিন আমি ভিডিও করেছি, হ্যাঁ সোমবার দিন ভিডিও করেছি, ছাড়িনি, কারণ রবিবারের ভিডিওটা সোমবার গেছে, তাই সোমবারের ভিডিও অল্প একটু করেছি, আর আজকে মঙ্গলবারের ভিডিও দেখিয়ে বুধবার দিন ছাড়বো। এখন থেকে তোমরা রেগুলারই ভিডিও পাবে, নর্মাল যেরকম আগে পেতে। ওই সেই লোকনাথে অনুষ্ঠানে একদিন দুটো ভিডিও করার জন্য একটু পিছিয়ে রয়েছি। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এখন রান্না হবে বললাম, বসে পড়েছি এখানে, বাটি কটি সব নিয়ে, এই যে আম টাম সব কাটবো। এখানে 3খানা বাটি আছে, একটা আমাদের ভাগে থাকবে, একটা কর্তার জন্য, একটা আছে ওই কর্তার জন্য 2 ভাগে আর কি। কর্তা বাড়িতে এসে একটু লেবু খায়, সেই লেবু আর আম, আর আমার ছেলের আম, কিন্তু মেয়ে তো আম খায় না। যাই হোক, 3টে বাটি নিয়েছি, সবজি নিয়েছি, বটি জল সব নিয়ে বসে পড়েছি। যেটা বলতে যাচ্ছিলাম, চচ্চড়ি করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘরে বেগুন নেই। আর কর্তাকে বেগুনের কথা বলা যাবে না, কর্তা আজকে বাড়ির থেকে বাড়িতে ফোন করেনি, যখন সবজি আনতে যায় একটু ফোন করে, তো আজকে ফোন করেনি। গতকাল যেহেতু মাছের কথা বলে দিয়েছি, উনি ভেবেছে তাহলে মাছ আনলেই হয়ে যাবে, তার জন্য আর ফোন করেনি। একটা পিঁপড়ে হাঁটছে, ওই কালো কালো ওল্লা পিঁপড়ে বলে না, ওই পিঁপড়ে হয়েছে খুব ঘরে। তা যাই হোক, এখন
বাড়িতে বাড়িতে যে ভ্যানে করে সবজি ঢোকে সেই সবজির আশায় আছি, যদি সেই সবজি আসে তাহলেই চচ্চড়িটা হবে, নাহলে চচ্চড়িটা হবে না, শুধু মাছের ঝোলই হবে। সকালবেলা বললাম আলু ভেজেছিলাম, মাছ ভেজেছিলাম, মাছের ডিমের বড়া করেছিলাম, সব খেয়ে ফেলেছি। থালাটা দেখাতে পারবো ঠিক, একটা শর্ট করে রেখেছি, তোমাদেরকে আমি থালাটা দেখিয়ে দিচ্ছি। খেয়েছি, থালার ভিডিও আমি একটু করে রেখেছি। তাহলে চলো এবার কোটা কাটা গুছিয়ে নিই। এই ডাটা বাটা কাটতে সময় লাগবে, কেটে তো রাখি ডাটাটা, যদি বেগুনটা পাই ভ্যানের থেকে তাহলে চচ্চড়ি হবে, নাহলে হবে না। শুরু করি বন্ধুরা, পরে আসছি আবার। বন্ধুরা এখন বাজে 12টা 9, সমস্ত কিছুই কোটা কাটা সেরে নিয়েছি, কিন্তু এখনও ভ্যান আসেনি। এই যে কর্তা দুপুরবেলা বাড়িতে এসে এটা খায়, এটা আমার আর ছেলের, মেয়ে যদি খায় খাবে, মেয়ে খেতে চায় না, রোজই বলি এক কথা। আর এইটা হচ্ছে কর্তার, দুপুর বিকাল রাত যখন খায় খাবে, সে ভালো খায়। আর এই যে ডাটাগুলো কাটলাম, কিন্তু সেই পটলের প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি, কারণ ভ্যান এখনও আসেনি, চচ্চড়ি আজকে আর হবে না বন্ধুরা। আর এই যে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি, একটা বড় দেখে আলু কেটেছি, 6 টুকরো হয়েছে, ঠিক আছে, মোটা মোটা করে একবেলা। বন্ধুরা 1:50 বাজে, 1:50 রান্নাবান্না করে চলে এসেছি, চান করে পুজো দিতে, ছেলেকে চান করেছি, গ্যাস মুছেছি, সব হয়ে গেছে। আর তোমাদেরকে রান্নাটা দেখানো হয়নি, চান করে পুজো দিতে চলে এসেছি, পুজো দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই ডাটা চচ্চড়ি আর করিনি, ভ্যান আসেনি, করেছি ডাল। ডাল আজকে করতে চাচ্ছিলাম না, যেহেতু গতকাল একবার টক ডাল খেয়েছি, ভাবলাম আজকে আর ডাল করবো না। তারপর দেখছি রাত্রেবেলা আমাকে আবার রান্না করতে হবে, কী রান্না করব, আবার কে রাত্রেবেলা রান্না করতে যায়, তার জন্য ওই ডাটা দিয়ে ডাল করে নিয়েছি। চচ্চড়ি আমার খাওয়ার দরকার নেই, মানে আমি একটু চচ্চড়ি ভালো খাই, আর কত ওই ডাটা ডাল খাবে বললেই হয়তো এনেছে, কারণ সে তো আর চচ্চড়ি ভালো খায় না। যাই হোক, তাহলে ওই ডাটা দিয়ে ডাল করেছি, আর ওই পুঁই শাক দিয়ে মাছের ঝোল করেছি। আমি নিচে নেমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, পুজো দিয়ে নিই, পরে আসছি আবার। বন্ধুরা বললাম নিচে নেমে খাবারটা দেখিয়ে দিচ্ছি, রান্নাটা। তো আমি তার আগে সকালের খাবারের থালাটা আগে দেখিয়ে নিচ্ছি। এই দেখো, সকালে আলু ভেজেছিলাম, মাছ ভেজেছিলাম, আর মাছের ডিমের বড়া করেছিলাম, সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কর্তা যদিও ডিম খেতে ভালোবাসে না, তবুও দিয়েছি, আমরা খাচ্ছি। এই যে এই হলো পুঁই শাক দিয়ে, এই যে মাছের ঝোল করেছি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে, কাতলা মাছ, এই মাছে সকালে ভেজে দিয়েছিলাম। আর এই হলো ডাটা দিয়ে ডাল করে নিয়েছি, চচ্চড়ি ডাল করতে পারিনি, ভ্যান তো আসেনি, বেগুন তো রাখতে পারলাম না, ডালই করে নিলাম, তাহলে রাতের রান্নার ঝামেলা থাকলো না। সঙ্গে একটু লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু ছিল একটা, থালা নিয়ে এসছে, এখন ভাত বাড়বো, কর্তাও চলে এসছে। তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে গল্প এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এবার এদিকে, ওদিকে দেখা যাচ্ছে না, এই যে আমার বাবা, ওই যে মা জানলা দিয়ে আলো ঢুকছে, ও পড়তে বসেছে। এখন যদি এটা করি তাহলে অন্ধকার হয়ে যাবে, এই আলো হয় অন্ধকার। ওই যে টাটা।